ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আইসিটি বা কম্পিউটার বিষয়ে যে একটি সিরিজ তৈরি করেছিলাম, সেই সিরিজের পঞ্চম পর্বে আমরা আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আশা রাখছি আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে একটি বেল চলে আসবে, সেই বেল বাটনে অল সিলেক্ট করে দিবেন। এতে লাভ হবে, আপনি আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি এই সিরিজের আগের পর্বগুলি অর্থাৎ পর্ব 1, পর্ব 2 ও পর্ব 3 এবং পর্ব 4 না দেখে থাকেন, তাহলে ভিডিওর উপরে যে আই বাটন থাকবে সেই আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন, অথবা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়ি, আজকের এই পঞ্চম পর্ব শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনে অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই পঞ্চম পর্বের প্রথম কোশ্চেন অর্থাৎ 61 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্পেলিং অ্যান্ড গ্রামার এর জন্য কোন ফাংশন কি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে F7 বাটনটি বা F7 যে অপশনটি রয়েছে সেটির সাহায্যে স্পেলিং এবং গ্রামারের ফাংশন কি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে প্রশ্নটি হচ্ছে, রিসাইকেল বিনে কোন ধরনের ফাইল জমা থাকে? ডিলিটকৃত ফাইল জমা থাকে। তো বন্ধুরা, এরপর প্রশ্নটি হচ্ছে অর্থাৎ 63 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে? উত্তরটি হচ্ছে টেলিমেডিসিন বলে। তো বন্ধুরা, এরপর প্রশ্নটি, স্প্যাম কি? স্প্যাম হচ্ছে অনাকাঙ্ক্ষিত ইমেইল। যে ইমেইলগুলো অনাকাঙ্ক্ষিত চলে যায় সেই ইমেইলগুলো হচ্ছে স্প্যাম। 65 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে USA। তো বন্ধুরা, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, এরপরের প্রশ্ন অর্থাৎ 66 নম্বর প্রশ্ন হচ্ছে, CSS এর পুনরূপ কি? CSS পুনরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এরপরের প্রশ্নটি হচ্ছে, ওয়াইফাই এর পুনরূপ কি? ওয়্যারলেস ফাইডেলিটি। তো বন্ধুরা, 68 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার প্রজন্ম কয়টি? উত্তর হচ্ছে 6টি। 69 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি? উত্তর হচ্ছে অ্যাপেল। বন্ধুরা, 70 নম্বর প্রশ্ন হচ্ছে, LAN শব্দের পুনরূপ কি? উত্তর লোকাল এরিয়া নেটওয়ার্ক। বন্ধুরা, এরপরে আমাদের সামনে যে প্রশ্নটি চলে এসেছে সেটি হচ্ছে 71 নম্বর প্রশ্ন। 71 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। WAN বা ওয়ান শব্দের পুনরূপ কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপর প্রশ্নটি হচ্ছে 72 নম্বর প্রশ্নটি, HTTP এর পুনরূপ কি? বন্ধুরা, আমরা যখন কোনো সার্চ করতে যাই বা কোনো ওয়েবসাইটে সার্চ করতে যাই তার প্রথমে আমাদেরকে লিখতে হয় HTTP। তো HTTP এর পুনরূপ আমরা অনেকেই জানি না, আজকে জেনে নিন। HTTP এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বন্ধুরা, এরপর প্রশ্নটি হচ্ছে 73 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে PHP দিয়ে কি বোঝানো হয়? উত্তর হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং। তারপর প্রশ্নটি হচ্ছে, SQL এর পুনরূপ কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, আজকের পর্বে অর্থাৎ পঞ্চম পর্বের পার্ট 5 এর সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে অর্থাৎ 75 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? সেটি হচ্ছে ডাটা প্রসেসিং করা। তো বন্ধুরা, আশা করি কম্পিউটার বা আইসিটি সংক্রান্ত প্রশ্ন উত্তরের যে সিরিজ আপনারা দেখছেন এতে আপনাদের অনেক উপকৃত হচ্ছেন। আপনারা এই পর্বগুলো দেখার মাধ্যমে আপনাদের কম্পিউটার বা আইসিটি সংক্রান্ত জ্ঞানের পরিধি আগের চেয়ে আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি ভিআইপি টিপস বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন। সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।